দর্শক আপনারা দেখছেন যে এখানে যারা অবস্থান করছিল তাদেরকে পুলিশ অনেকবার বলার পরেও কিন্তু তারা যখন উঠছিল না, এখন কিন্তু পুলিশ তারা এক একজনকে ধরে নিয়ে যাচ্ছে। সেই বিষয়গুলো কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে। এবং যারা এখানে নারীরা রয়েছেন তাদেরকে কিন্তু অনেকভাবে বলা হচ্ছে যে এই রাস্তাটি ছেড়ে দেওয়ার জন্য। শাহবাগের এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা এবং সেই জায়গা থেকে যারা না সরছে তাদেরকে এভাবে ধরে নিয়ে যাচ্ছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, দর্শক অনেকবার বলার পরে যখন না সরছে তাদের যারা আন্দোলন করছিল সেই তাদের মধ্যে থেকে কিন্তু এরকম দুজনকে আবারও ধরে নিয়ে শাহবাগ থানার দিকে যাওয়া হচ্ছে। আমাদের সাথে অন্যায় করা হচ্ছে, আমরা আমাদের নিয়ে বিচার নিয়েছি, আমরা আমাদের অধিকারের জন্য আসছি। কেন ধরেছে? দর্শক আপনারা দেখছেন যারা বিক্ষোভ করছিল সেই সকল তাদের মধ্যে থেকে দুজন নারী কিন্তু ধরা হয়েছে। এর আগেও কিন্তু কয়েকজনকে ধরা হয়েছে, তবে তাদেরকে কিন্তু এই মুহূর্তে নেওয়া হচ্ছে শাহবাগ থানায়। আমরা যদি আপনাকে একটু দেখাই, দুজন নারীকে কিন্তু শাহবাগ থানায় আনা হয়েছে এবং সেই সাথে আরও কয়েকজনকে কিন্তু এর আগেও ধরা হয়েছে। তবে আমরা যেমনটা শুনেছি, আমরা যেমনটা ডিসি রমনা জোনের ডিসি মাসুদ সাহেবের কাছ থেকে তিনি যেমনটা আমাদেরকে বলছিলেন যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেটি আসলে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নিবে, আসলে তারা মামলার দিকে যাবে কি তাদেরকে ছেড়ে দিবে সে বিষয়ে এখনও কোনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ডিসি রমনা বিভাগ আমাদেরকে যেমনটা জানিয়েছে যে যারা এই যারা বিক্ষোভ করছে তাদের মধ্যে থেকে যারা বেশি এই বিক্ষোভকে সব ভিতর থেকে যারা উত্তেজনা বাড়াচ্ছে সেই তাদেরকেই কিন্তু ধরে আনা হচ্ছে এই শাহবাগে এবং শাহবাগ থানায়। এবং আপনারা দেখছেন আরও কিন্তু একজনকে ধরে নিয়ে আসা হয়েছে। এরকম যাদেরকে ধরে নিয়ে আসা হচ্ছে শাহবাগ থানায় তাদেরকে নারী, শিশু ও বয়স্ক প্রতিবন্ধীদের যে সার্ভিস ডেস্ক রয়েছে সেখানে কিন্তু তাদেরকে রাখা হচ্ছে। এবং আমরা রমনা জোনের যিনি ডিসি রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যাদেরকে ধরা হচ্ছে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নিবে যে তাদেরকে মামলা দিবে না তাদেরকে ছেড়ে দিবে। আমরা দেখতে পাচ্ছি দর্শক সেই সকাল থেকেই কিন্তু যারা আন্দোলন করছে শাহবাগে তারা কিন্তু ছিল জাতীয় জাদুঘরের সামনে, কিন্তু দুপুর থেকেই কিন্তু তারা অবস্থান নিয়েছে শাহবাগে এবং সেই শাহবাগ থেকে পুলিশ কিন্তু বারবার তাদেরকে বলেছে সরে যাওয়ার জন্য, কিন্তু যখন তারা সরছিল না এরপরেই কিন্তু তারা এভাবে যারা এই লম্বা সময় ধরে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের মধ্যে থেকে যারা বেশি আন্দোলনের মধ্যে যারা বেশি নেতৃত্ব দিচ্ছিল তাদেরকে কিন্তু এভাবে নিয়ে আসা হচ্ছে এই শাহবাগে থানার মধ্যে। দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠ, সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়ন হোসেন। আরেকজনকে কিন্তু ধরে নিয়ে আসা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং দুজনকে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছি এই মুহূর্তে শাহবাগ থানা থেকে এবং শাহবাগে সেই দুপুর থেকে শাহবাগ মোড়ে এবং জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিল সকাল থেকে যারা আন্দোলন করছে তাদেরকে একে একে কিন্তু ধরে আনা হচ্ছে শাহবাগ থানায়। যারা দর্শক প্রাথমিক
বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যারা চাকরির প্রত্যাশী তাদেরকেই কিন্তু তারা কিন্তু আজকে এই আন্দোলন করছিল এবং সড়ক অবরোধের ফলে কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছিল নগরবাসীকে এবং তাদেরকে অনেকভাবে সরে যাওয়ার অনুরোধ করা হয় মেট্রোপলিটন পুলিশ থেকে, কিন্তু তারা যখন না সরে এরপরে কিন্তু জলকামান এবং টিয়ারশেলও কিন্তু নিক্ষেপ করা হয়। তারপরেও তারা বিভিন্ন জায়গা থেকে একত্র হয়েই জড়ো হতে থাকে এই শাহবাগে। দর্শক, আপনারা দেখছিলেন কালের কণ্ঠর সাথে আছে আমি মোহাম্মদ রায়হান হোসেন।